ট্রান্সপোর্ট করার আগে আমরা দেখে নিই যে পেশেন্ট কতটা স্টেবল না আনস্টেবল। লং ডিস্টেন্স ট্রাভেল করার আগে খুব আনস্টেবল পেশেন্টকে কিন্তু একটু স্টেবিলাইজ করে কিছুটা সময় দিয়ে স্টেবল হওয়ার পর ট্রান্সপোর্ট করলে তার আউটকাম ভালো হবে। এমার্জেন্সি ইকুইপমেন্ট, অক্সিজেন, ভেন্টিলেটর, ভেন্টিলেট করার জন্য, ইন্টুবেট করার জন্য যা যা ওষুধপত্র দরকার সেগুলো সব কিছু ক্যারি করা হয়। প্রত্যেকটা ট্রান্সপোর্টের আগে আমরা কিন্তু একটা চেকলিস্ট ফলো করি, কী কী ইকুইপমেন্ট যাচ্ছে, পেশেন্টের স্টেটাসের কী কী পরিবর্তন হতে পারে, তার জন্য কি কি সাপোর্টিভ জিনিসপত্র লাগবে সব কিছু সঙ্গে আছে কি না, পেশেন্টের যা যা রিকোয়ারমেন্ট সেইগুলো আমাদের সব কটা বক্স টিক হলে তবে গিয়েই আমরা ট্রান্সপোর্ট করার জন্য এগোই। প্রত্যেকটা ট্রান্সপোর্ট টিম তৈরি করার সময় আমরা কিন্তু প্রত্যেকটা প্রবলেম আগে থেকে অ্যান্টিসিপেট করে তার জন্য রিহার্সাল করে, যেটাকে আমরা সাইমুলেশন বলে থাকি, যাতে কোনো রকম প্রবলেম যখন অ্যাকচুয়াল রিয়েল লাইফ সিনারিও হচ্ছে তখন আমাদের চিন্তা ভাবনা না করতে হয়। যে টিম ট্রান্সপোর্ট করছে তারা যেন ওয়েল ট্রেন্ড থাকে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। এই ওয়েল ট্রেন্ড টিম যে কোনো রকম এমার্জেন্সি হ্যান্ডেল করতে পারবে।